সবসময় একটা জিনিস লক্ষ্য করেন যে আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে তার মধ্যে সব থেকে বেশি আছে কিন্তু হচ্ছে এই লিটার মিক্সিং করা, লিটার পরিষ্কার করা মুরগি থাকাকালীন সময়। তো হচ্ছে এগুলা মানে বেশি হওয়ার কারণটা কি? আর কি কারণেই বা হচ্ছে এগুলো আমি বারবার পরিষ্কার করি? এসব সম্পর্কে আজকে খোলামেলা আলোচনা হবে। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি। বরাবরের মতোই সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার উপকারে আসবে। আর একটাই কথা থাকবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। তো আমি মূলত যেটা হচ্ছে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওই কিন্তু লিটার মিক্সিং, লিটার পরিষ্কার নিয়ে। তো এটার একটা মাত্রই কিন্তু কারণ লিটার যদি ভালো থাকে, লিটার যদি আপনি সবসময় পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ভালো হয়। তো আমি আশা করছি এই চ্যানেলে আমার রেজাল্ট ভালো হবে, কারণ মুরগির সাইজ আমি যে পরিমাণে নিয়েছি এই পর্যায়ে, তো লিটারটা একটু খারাপ হয়ে গেছিল, এরকম খারাপ আমি যদিও করি না, কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো লিটার আবার পাল্টাই দিচ্ছি। তো আশা করতেছি হচ্ছে এই চ্যানেলেও খুব ভালো একটা রেজাল্ট হবে, এবং এই প্রথমবার আমি সবার সাথে শেয়ার করবো যে আমার হচ্ছে রেজাল্টটা কি পরিমাণে হলো এবং হচ্ছে কত টাকা থাকলো। আর একটা কথা জানাই রাখি, মুরগি এবার যাওয়ার পর পরে কিন্তু সাথে সাথে মুরগি আবার উঠাই নিবো, বেশি দেরি করবো না। শীতের মধ্যে আমি বেশি খাবার ফাঁকা রাখি না, রেজাল্ট ভালো হয় জন্য। তো লিটার কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে। লিটার হচ্ছে আপনার মূলত হচ্ছে মুরগি যে এভারেজ ওয়েটটা দেয় ডেলি, শীতের মধ্যে 100 থেকে 120 গ্রাম, সর্বনিম্ন গেলে 90 গ্রাম, কিন্তু 90 গ্রামের মতো হলে একটু মানে লাভটা কম হয়, লসের দিকেই বেশি হয়। সেক্ষেত্রে সেই হচ্ছে 120 গ্রাম যদি আপনি ওয়েটটা নিতে চান ডেইলি, তো অবশ্যই আপনি কিন্তু লিটার 100 তে 100 ভালো রাখতে হবে। 25 থেকে 35 দিন, মানে আমরা 35 দিনে বিক্রি করি, বিক্রি পর্যন্ত। অনেকেই 2 একদিন বেশি পালে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি লিটার 100 ওকে রাখেন, আর শুরু থেকে যদি আমি যেসব টেকনিক দেখাই সেসব টেকনিকের মাধ্যমে, মানে শর্টকাটে আমি বলি, যদি আপনি শুরু থেকে মুরগিকে প্রথম 25 দিন যতটুকু খাবার কথা ছিল তার থেকে অধিক 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা খাবার খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে। রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আর লাস্টের 10টা দিন, এই 10টা দিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে কিছুটা হলেও খাদ্য সেভ করতে হবে। প্রতিদিন বেশ কিছু করে সেভ করলে 10 দিন আপনার কিন্তু অনেক খাদ্য সেভ হবে। আপনি 3 থেকে 4 বছর যদি সেভ করতে পারেন তাহলে রেজাল্টটা কিন্তু ভালো হয়ে যাবে। আর শুরুতে ভালো খাওয়ার কারণে এটা ওয়েটে কোনো রকম ঘাটতি দেখা দেবে না, লিটার ভালো রাখার কারণে। তো এটাই মূলত হচ্ছে টেকনিক, মূলত উদ্দেশ্য পোল্ট্রি ভালো করার জন্য কম খরচে। তো মোটামুটি এবারও আমার খরচ কম হয়েছে, মুরগি ভালো হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, অনেকেই নতুন আছে যারা হচ্ছে অনেক কিছু না বুঝেই হচ্ছে প্রশ্ন করে যে হচ্ছে ভাই, আমি তো লিটার ভালো রাখি, তো মুরগি হয় না কেন? তো লিটার ভালো রাখলে মুরগি দেখা যাচ্ছে সব চালান তো বরাবরের মতো ভালো হয় না, কিন্তু লিটার অবশ্যই 80% কাজ করবে মুরগি ভালো হওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার মুরগির খামারে যদি আশেপাশে জীবাণুজনিত বা হচ্ছে খামার যদি ঘন ঘন হয়ে থাকে, আশপাশে দেখা যাচ্ছে অন্য খামার, সেসব খামার থেকে রোগ টোগ যদি ছড়ায়, সেক্ষেত্রে মুরগি কিন্তু একটু খারাপ হওয়ার ইয়েটা বেশি থাকে। আর একটা জিনিস হচ্ছে, আপনি ঠিক মতো খাদ্য না খাওয়াতে পারলে মুরগি যদি ক্যাট হয়ে যায়, আগে থেকে জিম ধরা মুরগি, ঘুঙ্গি মুরগি এসব যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু রেজাল্টটা অটোমেটিক খারাপ হয়ে যায়। তো এইগুলা থেকে ভালো করতে হলে অবশ্যই আপনার বোর্ডিং ব্যবস্থাপনা ভালো করতে হবে, তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর পোল্ট্রিতে ব্যবসা সবাই উদ্যোগ নেই, কারণ এটা হচ্ছে একটা চাকরির মতনই, দেখা যাচ্ছে মাসিক আয় আর কি। 30 থেকে 32 দিন, 35 দিন একটা মাসিক আয়ের মতো একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট পাওয়া যায়, এবং হচ্ছে স্বল্প খাটনিতেই। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো আসতে চলেছে। তো দর্শক, ধন্যবাদ সবাইকে।